হ্যাঁ, ঠিকই ধরেছ। খেলার আর কোনো জায়গায় নেই। দেখতে হবে এই ব্যাপারটা, তাকে একটা শিক্ষা দিতে হবে। আমার এখন কিছু একটা করতে হবে যাতে আমাদের খেলার মাঠ আমাদের হাতেই থাকে। এমন একটা কিছু করবো, তাকে এমন একটা শিক্ষা দেবো যাতে জীবন আমাদের খেলার মাঠ না দখল করে। আরে খালিদ দাঁড়া, আমাকেও আসতে হবে এদিকে। আমরা একটা প্ল্যান করব যাতে তাদের এই কাজটা বন্ধ হয়ে যায়। আমি তাহলে ওদেরকে বলে দিচ্ছি যে তোরা কি করতে চাচ্ছিস, তারপর আমরা না হলে একসাথে কাজ করবো যাতে আমাদের খেলার মাঠ আমরা আবার ফিরে পাই। তোকে একটা কষিয়ে যদি মারতে পারতাম তাহলে শান্তি হতো। কেন, আমি আবার কি করলাম? তুই যদি অন্য কাউকে জানাস তাহলে তারা যদি জেনে তাদেরকে বলে দেয়, এই কারণে তুই কাউকে বলবি না। এদিকে আমি ওদের খেলার পার্কে একটি মার্কেট বানাবো, আর সেই মার্কেটের থেকে আমার অনেক টাকা আসবে। সেটা দিয়ে আমি বাড়ি গাড়ি কত কিছু করবো। হ্যালো, ওদের মার্কেট তাড়াতাড়ি দখল করে আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও। আর যদি টাকা না ফেরত দিতে চাও তাহলে একদিনের মধ্যে সেখানে মার্কেট বানাবে। আচ্ছা, তাহলে রাখো। এই নেতা বাবু, আপনি কেন আমাদের খেলার মাঠ নষ্ট করছেন? এই কে তুমি? তুমি এখানে কি করছো? আমি খালিদ। আমি আর আমার বন্ধু প্রতিদিন সেখানে খেলি, আর আপনি সেখানে মাঠ ভেঙে আপনি আপনার ফ্যাক্টরি বানাবেন, এটা আমরা কখনোই হতে দেব না। আমি কি করবো না করবো তা তোমাকে বলতে যাবো কেন? আপনার কোনো অধিকার নেই আমাদের খেলার মাঠ দখল করার। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমরা ওই মাঠে খেলবো, আর আপনাকে কখনোই আমরা এই কাজটি করতে দেব না। আচ্ছা, আমি তোমাকে ব্যাপারটি দেখছি। তোমার যা করার করো, আমি যা করার করবো। তাহলে আমরাও দেখছি আপনি কিভাবে এগুলা করেন। হ্যাঁ, বাচ্চারা আমার কত জ্বালান জ্বালায়। আমার মনে হয় তাদের এই খেলার মাঠটা দখল করা আমার উচিত হবে না। তাহলে আমি যাই এখন। খালি তোমরা এদিকে আসো, তোমরা এখন এই মাঠে খেলতে পারো। আমি আর এই মাঠ দখল করবো না। তাহলে শেষমেশ মেনেই গেলেন, তাহলে এত কাহিনী কেন করলেন? আচ্ছা, বাদ দাও। আমি যা করেছি আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এখন গেলাম।